আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা এই যে স্ক্রিনের মধ্যে অপশনগুলো দেখতে পারতেছেন, এই অপশনগুলো কিন্তু একটা ইউটিউব চ্যানেলের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এখান থেকে আপনারা এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে সাবস্ক্রিপশন। তো এই অপশনটা যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে অফ করা থাকে, তাহলে আপনার ইউটিউব চ্যানেলে যে সাবস্ক্রাইবাররা রয়েছে তাদের কাছে আপনার নতুন ভিডিওর কোনো নোটিফিকেশন যাবে না। আমরা সকলেই জানি যে একটা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আমাদের যে সাবস্ক্রাইবাররা রয়েছে তাদের কাছে একটা করে নোটিফিকেশন যায়। কিন্তু বন্ধুরা, আপনাদের যদি এখান থেকে সাবস্ক্রিপশন এই অপশনটা আপনার চ্যানেলে বন্ধ করা থাকে, তাহলে আপনার ইউটিউব চ্যানেলে যেসব সাবস্ক্রাইবার রয়েছে তাদের কাছে নতুন ভিডিও আপলোড করলেও কোনো নোটিফিকেশন যাবে না। তারপরে এখান থেকে নিচের দিকে আরেকটা এই যে অপশন রয়েছে, সেটাও কিন্তু অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেল থেকে কিন্তু অন করে রাখতে হবে। তো এই অপশনটা হচ্ছে রিকমেন্ডেশন ভিডিও। অর্থাৎ এই অপশনটা যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে অফ করা থাকে, তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওগুলোকে রিকমেন্ডেশন করবে না। অর্থাৎ নতুন নতুন দর্শকের কাছে কিন্তু আপনার ভিডিওটাকে শো করবে না। তারপর এখান থেকে এটার নিচেই আরেকটা অপশন রয়েছে, এই যে অ্যাক্টিভিটি অন মাই চ্যানেল। অর্থাৎ এই অপশনটা যদি আপনার চ্যানেল থেকে অফ করা থাকে, তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেলে কতক্ষণ অ্যাক্টিভ থাকতেছেন, কতক্ষণ অ্যাক্টিভ থাকতেছেন না, এসব কিন্তু আপনার দর্শকরা কিন্তু এটা বুঝতে পারবে না, আপনার অডিয়েন্সরা কিন্তু এটা বুঝতে পারবে না। তো বন্ধুরা, এটার নিচে আরেকটা অপশন রয়েছে, এই যে অ্যাক্টিভিটি অন মাই কমেন্টস। তো বন্ধুরা, এই অপশনটা যদি আপনাদের ইউটিউব চ্যানেল থেকে অফ করা থাকে, তাহলে কিন্তু আপনার ইউটিউব ভিডিওতে যারা কমেন্ট করবে আপনি তাদের কমেন্টের রিপ্লাই করতে পারবেন না। এছাড়াও কিন্তু অনেক সমস্যা কিন্তু দেখা দিবে। তারপরে এখান থেকে নিচের দিকে আরেকটা অপশন রয়েছে, এই যে মেনশন। তো বন্ধুরা, এই অপশনটা যদি আপনি আপনার চ্যানেল থেকে বন্ধ করে রাখেন, তাহলে কিন্তু আপনাকে কেউ কোনো কমেন্টে কিন্তু মেনশন করতে পারবে না। অনেক সময় কিন্তু আপনাকে অনেকে অনেক ভিডিও দেখানোর জন্য কি করে @ দিয়ে কিন্তু আপনার চ্যানেলের নামটা দিয়ে দেয়, এবং আপনি এখান থেকে ওই কমেন্টে মেনশন হয়ে যান, অর্থাৎ আপনার কাছে ওই ভিডিও থেকে একটা নোটিফিকেশন কিন্তু চলে আসে। তো বন্ধুরা, এটার নিচেই আপনারা এখান থেকে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে আদার্স রিইউজিং অন মাই কন্টেন্ট। তো বন্ধুরা, এই অপশনটা যদি আপনার চ্যানেল থেকে বন্ধ করা থাকে, তাহলে কি হবে, আপনার ভিডিও থেকে যদি কেউ রিমিক্স করে, আপনার ভিডিও যদি কেউ ব্যবহার করে, কিংবা আপনার ভিডিও যদি কেউ শেয়ার করে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো অবশ্যই কিন্তু এই অপশনটাকে আপনাকে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল থেকে অন করে রাখতে হবে। তো বন্ধুরা, এটার নিচেই আরেকটা অপশন রয়েছে, এই যে প্রমোশনাল কন্টেন্ট এন্ড হচ্ছে অফ এয়ারিং। তো বন্ধুরা, এই অপশনটা যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে বন্ধ করা থাকে, তাহলে কিন্তু আপনি কোনো প্রমোশনাল ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন না। তো সবশেষ বন্ধুরা, এখান থেকে সবার উপরে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, গেট নোটিফিকেশন ইন দিস ব্রাউজার ক্রোম। তো এই অপশনটা কি, এই অপশনটা যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে অন করে রাখেন, তাহলে আপনি ইউটিউবে না ঢুকেও, আপনি যদি ইউটিউব ব্যবহার না করেন, তারপরেও আপনার চ্যানেলের বিভিন্ন ধরনের নোটিফিকেশন ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন আপনাদের মনে যেটা মেইন প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা এই অপশনগুলোকে কোথা থেকে পাবেন, কোথায় গিয়ে আপনারা এই সেটিংসগুলো করতে পারবেন এবং চেক করতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেলে এই অপশনগুলো অন রয়েছে নাকি অফ রয়েছে। তো বন্ধুরা, এটা করার জন্য সবার প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে। তো আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেওয়ার পর এবার এখান থেকে আপনাকে কি করতে হবে, আপনার যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা খোলা রয়েছে, সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার ক্রোম ব্রাউজারটিকে লগ ইন করে নিতে হবে। তো এর জন্য আপনি কি করবেন, এখান থেকে সবার উপরে আপনি হচ্ছে আপনার প্রোফাইল আইকন পেয়ে যাবেন। তো আপনি আপনার এই প্রোফাইল আইকনের উপর এখান থেকে ক্লিক করবেন। তো আপনার প্রোফাইল আইকনে ক্লিক করার পর এবার এখান থেকে আপনি হচ্ছে আপনার এই জিমেলটাকে দেখতে পারবেন, যেটা দিয়ে বর্তমানে ক্রোম ব্রাউজারটি লগ ইন করা রয়েছে। তো আপনি কি করবেন, এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তারপর এখান থেকে নতুন একটা ইন্টারফেস খুলে যাবে, আপনি চলে আসবেন নিচের দিকে। নিচের দিকে আসার পর এখান থেকে এই যে সাইন আউট একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো সাইন আউটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে উপরের দিকে আপনি আবারও একটা অপশন পেয়ে যাবেন, এই যে সাইন ইন। তো আপনি কি করবেন, এই সাইন ইন এর মধ্যে এবার এখান থেকে ক্লিক করবেন। তো সাইন ইনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে নিচের দিকে আপনার জিমেলটা মূলত শো করবে। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি এই যে অপশনটাকে দেখতে পাচ্ছেন, আপনি কি করবেন, এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ফোনে যত সব জিমেল অ্যাকাউন্ট রয়েছে সব এখান থেকে শো করবে। তো আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলেছেন, সেই জিমেল দিয়ে আপনার ক্রোম ব্রাউজারটিকে আপনি এখান থেকে লগ ইন করে নেবেন। তো আপনার ব্রাউজারটি লগ ইন করা শেষ হয়ে গেলে এবার এখান থেকে ব্যাক করে আপনি হোম পেজের মধ্যে চলে আসবেন। তো হোম ট্যাবে চলে আসার পর এখান থেকে আপনি সার্চ বারে এখান থেকে লিখে সার্চ করতে পারেন www.youtube.com লিখে, অথবা এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি এই যে ইউটিউবের লোগোটাকে পেয়ে যাবেন, আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ইউটিউবে ভিডিওগুলো শো করবে। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি উপরের দিকে এই যে একটা 3 ডট আইকন দেখতে পারবেন, আপনি কি করবেন, এই 3 ডট আইকনের উপর এখান থেকে ক্লিক করবেন। তো 3 ডট আইকনের মধ্যে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন, এই যে ডেস্কটপ সাইট। তো আপনি কি করবেন, এটাকে এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো
তো টিক মার্ক করার সাথে সাথে এখান থেকে একটু লোডিং নিবে, তারপরে এখান থেকে আপনার সামনে নতুন একটা ইন্টারফেস খুলে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নতুন একটা ইন্টারফেস খুলে গেছে এবং এখান থেকে সকল ভিডিও কিন্তু ছোট ছোট হয়ে গেছে, অর্থাৎ ডেস্কটপ সাইডে হয়ে গেছে। তো এভাবে করার পর এবার এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি উপরের দিকে আপনার প্রোফাইল আইকন দেখতে পারবেন। তো আপনি কি করবেন, আপনার প্রোফাইল আইকনের উপর এখান থেকে ক্লিক করবেন। তো প্রোফাইল আইকনে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন, এই যে সেটিংস। তো আপনি কি করবেন, এই সেটিংস এর মধ্যে এখান থেকে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এরকম নতুন একটা ইন্টারফেস খুলে যাবে। তো এখান থেকে আপনি বাম পাশে কর্নারের দিকে একটা অপশন দেখতে পারবেন, নোটিফিকেশন। এই যে আপনি এখান থেকে এই যে নোটিফিকেশন অপশনটাকে দেখতে পাচ্ছেন, আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো নোটিফিকেশনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে কাঙ্ক্ষিত অপশনগুলো সেগুলো কিন্তু এখান থেকে চলে এসেছে। তো আপনাদেরকে যদি একটু জুম করে দেখায় তাহলে আপনারা বিষয়টাকে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এবার এখান থেকে দেখুন আমাদের যে অপশনগুলো দরকার, যে অপশনগুলো প্রয়োজন, সেই অপশনগুলো কিন্তু এখান থেকে চলে এসেছে। তো এখান থেকে আপনি দেখবেন যে আপনার কোন কোন অপশনটাকে অফ করা রয়েছে এবং কোন কোন অপশনটাকে অন করা রয়েছে। তো বন্ধুরা আমি প্রথমে যেভাবে দেখালাম সেভাবে আপনি কি করবেন, আপনার সমস্ত অপশনগুলোকে এখান থেকে অন করে দিবেন। তাহলে কি হবে, আপনি ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনার সাবস্ক্রাইবাররা আপনার ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে, আপনার ভিডিওটা নতুন নতুন দর্শকদের কাছে যাবে। এর ফলে কিন্তু আপনার ভিডিও থেকে সাবস্ক্রাইব, ওয়াচ টাইম, ভিউ সব কিন্তুই বাড়তে থাকবে। তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টাকে ক্লিয়ারলি বুঝতে পারতেছেন। তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল করে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো এবং আপনি বর্তমানে ইউটিউবে কি নিয়ে কাজ করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনেই আবার নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।